সরকারি প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কলকাতায় তৃণমূল মিছিল করল। গোলপার্ক থেকে মিছিল শুরু হয়েছে, গড়িয়াহাট হয়ে হাজরা পর্যন্ত মিছিল হবে। খান ইলেকট্রিক, সরারহাট, দক্ষিণ 24 পরগনা। মিছিলে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়, দেবাশিস কুমারের মতো নেতৃত্ব। মিছিলে পা মেলান দলের বিধায়ক এবং কর্মী সমর্থকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি সবাই মিলে গেছিলাম। দিল্লিতে গিয়ে আমরা ধর্নায় বসেছিলাম। আমরা কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করতে গেছিলাম। সেইখান থেকে আমাদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে এখানে অনশনে বসেছিলেন। সেইখান থেকে রাজ্যপাল নিজে দায়িত্ব নিয়ে বলেছিলেন, আমি কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবো, আপনি আপনার এই অনশন তুলে নিন। এবং তার কথা মতো পুজোর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনশন তুলে নিয়েছেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীর সাথে গিয়ে দেখা করেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, হ্যাঁ, অফিসারের কথা বলে আপনাদের যে সমস্যা আছে এর সমাধান করুন। সমস্যা কিছু নেই। আপনি যে স্যাংশনটা দিয়েছেন 100 দিনের, যে গরিব মানুষগুলো কাজ করেছে, সেই টাকাটা আপনি দিয়ে দিন, এটাই আমাদের কাছে সমস্যা। তার জন্য আপনার আপলোড করা রয়েছে, কত মানুষ কাজ করেছে, কত মানুষ কাজ করেনি, আপলোড করা আছে। তাদের ডাইরেক্টলি টাকাটা দিয়ে দিলে তাদের অ্যাকাউন্টে যাবে। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে সেই টাকা আসবে না, সেই টাকা ডাইরেক্টলি যাবে। যেরকম আবাসনের টাকা আপনি যেগুলো স্যাংশন দিয়েছিলেন, তারা বাড়িগুলো ভেঙে দিয়ে সেইখানে তারা ভিড়টা তৈরি করে দিয়েছে নিজেদের টাকায়। তারপর তারা জিআইএসে লোড করে দিয়েছে। আপনি ছবিতে দেখছেন যে গরিব মানুষের বাড়িগুলো ভেঙে গেছে, অর্ধেক অবস্থায় হয়ে পড়ে আছে। তার উপরে এখন কালো প্লাস্টিক দিয়ে তারা এই শীতের মধ্যে রয়েছে। এই টাকাগুলো আপনার পিতৃকুলের টাকা নয়। এই টাকাগুলো আমাদের যারা পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের জিএসটি দেওয়ার টাকা, আমাদের ইনকাম ট্যাক্সের দেওয়ার টাকা, আমাদের এক্সাইজের দেওয়ার টাকা, আমাদের এখান থেকে যে টাকা নিয়ে যান তার একটা অংশ এই স্কিমগুলো আপনি দেবেন। এটাই সেন্ট্রাল গভর্নমেন্টের কর্তব্য। সেই টাকাটুকু আমরা চাইছি। এটাই হাজরায় তৃণমূলের সভায় মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত আমরা মিছিল করি। 22 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই হাজরা মোড় থেকে নিয়ে পারসাগাছ ময়দান পর্যন্ত মিছিল করেছে। 22 তারিখের মিছিলটা ছিল সংহতি, অর্থাৎ আমরা যারা ভারতবর্ষের মানুষ, আমরা সবাই এক হয়ে থাকবো, সংঘবদ্ধ হয়ে থাকবো। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যারা ভেদাভেদ করতে চাইছেন তাদের প্রতিবাদ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা সবাই ভারতবাসী, আমাদের মধ্যে ভেদাভেদ নাই, আমরা সবাই একসাথে থাকি। তাই হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা সবাই ভাই ভাই। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। ব্রেনিয়াক হেরিটেজ স্কুল, সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে, পুর ভবন, বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান, ডায়মন্ড হারবার।